আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ হচ্ছে শনিবার, আশুরার শেষ রোজা। যারা রোজা আছেন তারা অবশ্যই আমলটি করবেন, অথবা আশুরার রোজা না থাকলেও আপনারা ছোট্ট এই দোয়াটি কষ্ট করে 100 বার পড়বেন। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, গায়েবী সাহায্য লাভের আমলের ভিডিও। আশা করছি এই আমলের ওসিলায় আপনিও আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য পাবেন। মানুষ অভাবে ও সংকটে পড়ে, এটি জীবন ব্যবস্থার খুবই স্বাভাবিক বিষয়। তাই কেউ যখন আর্থিক দুরবস্থায় পড়ে কিংবা গুরুতর প্রয়োজনে বাধ্য হয়, তখন অন্যের কাছ থেকে ঋণ নেয়। ঋণের টাকায় নিজের প্রয়োজন ও আবশ্যকতা পূরণের চেষ্টা করে। কিন্তু ঋণ কারো কারো জীবনে অভিশাপ বয়ে আনে। ঋণদাতাকে যেমন ঋণ আদায় করতে না পারার হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণে নাজেহালও হতে হয়। কখনো কখনো অসম্মানজনক আচরণের শিকার হতে হয়। তাই ঋণ গ্রহীতা সবসময় কামনা করেন যেন দ্রুত ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হন আর ঋণের অভিশাপ থেকে মুক্ত হতে পারেন। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া ও আমল শিক্ষা দিয়েছেন তিনি ভাই বোনেরা। হাদিসে বর্ণিত আছে, তিনি ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে সর্বাধিক বা অত্যধিক আশ্রয় প্রার্থনা করতেন। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এরকম ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব, যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছিল? যদি তুমি এটা পড়তে পারো বা পাঠ করো, তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে নিম্নোক্ত দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি এবং মুসনাদ আহমদের হাদিস। এই দোয়াটি আমরা 100 বার আজকে আশুরার শেষ রোজা শনিবারে কিংবা আপনি যে কোনো সময় আমলটি করতে পারবেন তিনি ভাই বোনেরা। তবে পবিত্র মুহররম মাসের আশুরার রোজা যারা আছেন তারা যদি আমলটি করতে পারেন, রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনার এই আমলের ওসিলায় আপনাকেও রিজিকে বরকত দান করবেন। পরিবার সংসারে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক আসবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে 100 বার পড়তে হবে। দোয়াটি পড়ার আগে ছোট্ট নিয়ম হলো, অন্তত কম করে হলো 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, আমি দরুদটিও দেখায় দিচ্ছি। ছোট দরুদ হিসাবে পরিচিত যে দরুদগুলো আছে সেগুলো পড়তে পারেন। তবে দোয়াটির স্ক্রিনশট আগে আপনারা নিয়ে নিন। এই দোয়াতে আমরা বলছি, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করে দাও, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং তোমার নিজ অনুগ্রহের দ্বারা, সেই অনুগ্রহের দ্বারা তুমি আমাকে সচ্ছলতা দান করো, রিজিকে বরকত দান করো, এমন জায়গা থেকে রিজিক দান করো যেটা আমার কল্পনার বাইরে থেকে, অর্থাৎ গায়েব থেকে হলেও তুমি আমার রিজিক বরকত দান করো, যার মাধ্যমে আমি খুব সহজে যেন ঋণ মুক্ত হতে পারি, অভাব অনটন থেকে মুক্তি পেতে পারি। এই দোয়াটি পড়ার আগে যেটি বললাম তিনি ভাই বোনেরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। কম করে হলো 11 বার পড়ে নিয়ে অন্তত 100 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হে আমার রব, হে দয়ার মাবুদ, তুমি আমাকে এমন জায়গা থেকে রিজিক দান করো যেটা আমি কখনো কল্পনাও করি নাই। এমনভাবে রিজিক দান করো, যতটুকু রিজিক হলে আমার জন্য যথেষ্ট হবে ততটুকু তুমি দান করো, আর আমাকে কারোর মুখাপেক্ষী তুমি করো না। তুমি তোমার অনুগ্রহ দিয়ে তুমি আমাকে সচ্ছলতা দান করো, আমার পরিবার সংসারে রিজিকে বরকত দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়াটি 100 বার পড়ে আপনি 2 হাত তুলে বলবেন তিনি ভাই বোনেরা। রব্বুল আলামিন ইনশাআল্লাহ চাহে তো এই আমলের ওসিলায় আপনারাও ঋণ মুক্তির এবং পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন। এটি সেই দোয়া, যেই দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছিলেন। যারা ঋণে আছেন, অভাবে আছেন, কষ্টে আছেন, দুঃখে আছেন, তারা আমলটি একবার হলেও অন্তত নিয়ত করে করুন। প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে, তাই নিয়ত করে আমলটি করুন। নিজে আমল করুন, আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজনকে আমলটি করার কথা বলুন। পরবর্তী এরকম নতুন আমলের ছোট্ট ভিডিও দেওয়া মাত্র যাতে পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।